আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। শীতের আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে দুধ চিতই পিঠার রেসিপি। শীতে আমরা নানান ধরনের পিঠা তৈরি করে থাকি, তবে এর মধ্যে দুধ চিতই পিঠা হচ্ছে অন্যতম একটি মজার পিঠা। খুব সহজভাবে আপনাদেরকে এই দুধ চিতই পিঠার রেসিপিটি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি, শুকনা চালের গুঁড়া। এগুলোর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দিব হাফ কাপ ময়দা দিলে কি হয়, এই পিঠাটা সারাদিন ধরে থাকবে অনেক বেশি নরম তুলতুলে আর হচ্ছে সফট। এখন শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তবে মনে রাখবেন, এখানে আগে গরম পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিয়েই এই ডোটা 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে মথে নিতে হবে। এই ডোটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই ভালো হবে। আর 15 মিনিট মাখিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম পানি, তবে অতিরিক্ত গরম পানি দেওয়া যাবে না। এখন হাত দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নিব। আর ব্যাটারটা তৈরি করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। এর জন্য এখানে আমি একটা মাটির কড়াই নিয়েছি আর ছোট ছোট করে এই পিঠাগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে বড় সাইজের করেও তৈরি করে নিতে পারেন। আর এই মাটির কড়াইটা পিঠা দেওয়ার আগে খুব বেশি গরম করে নিতে হবে, ধোয়া ওঠা গরম। এরপরে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার তাপটা হাই হিটে রেখে। যেহেতু আমি ছোট পিঠা তৈরি করছি, তাই 3 থেকে 4 মিনিটের মধ্যেই এই পিঠাগুলো হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে, ভিতর থেকে উপর পর্যন্ত এই পিঠাগুলো অনেক বেশি সফট হয়েছে। আর দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু একদমই পুড়ে যায়নি। আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি পিঠার ভিতরটা দেখতে ঠিক কেমন হয়েছে। আর পিঠাগুলোও কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এখন চলে যাচ্ছি পিঠার শিরা তৈরি করার জন্য। এখানে আমি 1 কেজি তরল দুধ নিয়েছি। এখন এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা দারুচিনি আর 2টা সবুজ এলাচ। আপনারা চাইলে তেজপাতাটা বাদ দিতে পারেন। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া নিচে লেগে যেতে পারে। আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর যখন দুধের মধ্যে এরকম বলক চলে এসেছে, তখন একটা একটা করে পিঠা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট শিরার সঙ্গে এই পিঠাগুলো জাল করে নিব। নেওয়ার পরে চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনারা চাইলে আগের দিন বানিয়ে পরের দিনেও খেয়ে নিতে পারেন। এতে করে শিরাগুলো পিঠার মধ্যে আরো সুন্দরভাবে ঢুকে যাবে। আর 3 থেকে 4 ঘন্টা পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যেই কিন্তু পিঠার মধ্যে অনেকটা শিরা ঢুকেছে। একটা পিঠা কেটে আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো শিরার মধ্যে দেওয়ার পরে কতটা সফট হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।